পশ্চিমের জেলাগুলিতে কয়েকদিনে তাপমাত্রা পৌঁছেছে ৪৪ ডিগ্রিতে। বইছে লু, নাজেহাল হয়ে পড়ছে মানুষজন। এই মুহূর্তে মানুষজনকে কি করা উচিত তা প্রশাসনিকভাবে বারবার জানানো হচ্ছে। আর তীব্র গরমের সময় সচেতনতার বার্তা নিয়ে ছবি এঁকে গান গাইলেন পিংলার পটশিল্পীরা। গরমেতে তাপমাত্রা বেড়ে যায়, রোদের ঝলকেতে অঙ্গ জ্বলে যায়, গ্রীষ্মের গরমেতে। বর্তমানে পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ চলছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার এই মুহূর্তে তাপমাত্রা ৪৪ ডিগ্রির ওপরে। বেলা ৯টার পর থেকেই হাঁসফাঁস করছে মানুষজন। দুপুরের দিকে রাস্তাঘাট প্রায় শূন্য হয়ে যাচ্ছে। প্রশাসনিকভাবে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে এই গরমে মানুষকে সচেতন করতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার নয়ার পটশিল্পীরা। মানুষ যাতে সচেতন থাকে, ভালো থাকে, যে রৌদ্রের মধ্যে যাতে না বাড়ায়। তো আমরা তো আগে জঙ্গল ছিল, খুব জঙ্গল, অনাবৃষ্টি হতো, বৃষ্টি হতো, কিন্তু এখন তো জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে, তার জন্য বৃষ্টিও হচ্ছে না। আমাদের পাওনা হচ্ছে মানুষরা যাতে ভালোভাবে থাকতে পারে। পটের মধ্যে আমরা ছবি তুলে ধরেছি, আগে কুয়া থেকে জল তুলে খেত, সেই সব বার্তা আমরা পটের মধ্যে দিয়েছি। অবশ্যই আমরা বলছি যে সকাল সকাল যদি কাজ থেকে তোমরা বেরিয়ে যাও, আর সন্ধ্যের পরে বেরো। হ্যাঁ, গানও হয়েছে, পটচিত্রের মধ্যে আঁকাও হয়েছে। ছবির মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ছবির গানের মধ্য দিয়ে তারা বার্তা দিচ্ছে। এই গরমের সময় মানুষকে কি করা উচিত তা নিয়েই তারা সোচ্চার হয়েছেন। কোথায় থাকা উচিত, কি খাওয়া উচিত, কোন সময়গুলিতে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়, সেইগুলি নিয়েই পটের গান গাইলেন পটুয়ারা। পট রাখছি কেন? এই গরমের জন্য, লোককে সচেতন করানোর জন্য, ওই জন্য পট রাখতেছি। এটাই গরমের জন্য জল বেশি করে খেতে বলেছি, ঠান্ডায় থাকতে বলেছে, রোদে বাড়াতে না বলেছে, এই গাছের তলায় থাকতে বলেছে। এইরকম বিভিন্ন রকম করে মানুষের সচেতন করছে। রোগ হবে, 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 কত রকম রোগ, আমি নাম বলতে পারি না বাবা। রোদের ঝলকে অনেক কিছু হচ্ছে, ওর জন্য সচেতন করার জন্য পটে গান কাটা হয়েছে। যে গাছ লাগাতে হবে, গাছ কেটে দিচ্ছে তো ভুল করতেছে গাছের জন্য। তো হ্যাঁ, ওটাও হচ্ছে। তাদের দাবি, সরকার তো সচেতন করছেই, আমরাও আমাদের শিল্পর মাধ্যমে মানুষজনকে সচেতন করছি। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।